এই সংখ্যাগুলো থেকে 101 থেকে 500 পর্যন্ত আলাদা করব আর 501 থেকে 1000 পর্যন্ত আলাদা করব, ঠিক আছে? আচ্ছা বলো, এই যে 112 এটা 101 থেকে 500 এর মধ্যে পড়ে? আচ্ছা 112 898 এটা কোথায় পড়বে বলো? নিচে। 501 থেকে 1000 এর মধ্যে গুণ। আচ্ছা 304 কোথায় পড়বে? উপরে। উপরে, হ্যাঁ 301 থেকে 500 এর মধ্যে 304। তারপরে হচ্ছে 505 নিচে। নিচে, ঠিক আছে নিচে 505। তারপরে হচ্ছে কত? 700 700 কত? 12 712 712 কোথায় বসবে? 501 থেকে নিচে। নিচে। আচ্ছা এবার আসো 925 কোথায় বসবে বলো? নিচে। 925। আচ্ছা তারপরে 134 134 কোথায় বসবে? উপরে 101 থেকে 500 এর মধ্যে 134। 198 কোথায় বসবে? নিচে, গুড। আচ্ছা এবার আসো 1000 নিচে। হ্যাঁ 500 থেকে 1000 এর মধ্যে বলবে 1000। 444 কোথায় বসবে বলো? উপরে, গুড। 444। 382 উপরে। গুড। 382। 750 নিচে। 750 কোথায় বসবে? নিচে। 750। আচ্ছা এবার আসো 600 নিচে। 600 কোথায় বসবে? নিচে। 600। 333 উপরে। উপরে, আচ্ছা 333। 101 উপরে। 101। 590 নিচে। কোথায় বসবে? নিচে। 590, গুড। আচ্ছা এগুলো আমরা পারবো তো? আচ্ছা এবার দেখো পরি ও অঙ্কে লিখি। এখানে আছে কত বলো? 110 100 এর 1 আর 1 এর শূন্য কত? 10 100 কত? 10। 349 300 কত বসবে? 3 300 3 আর 49 কত কত বলো? 4 10 9 49। আচ্ছা 585 500 এর কত? 5 আর 85 কত কত বলো? 8 10 5 8 10 5 85। 600 এর 6 দিলাম। 72 এর কত দিব? 7 10 2 আচ্ছা 800 এর কত দিলাম? 8 50 কত? 5 10 50। এই 5 10 50 5 10 850। আচ্ছা এখানে কত আছে? 908 কত? 908। তাহলে আমরা